সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 1 চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চিকেনটা কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দরভাবে। দেখবেন এই পর্যায়ে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তখন আমি এখানে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচিটাও খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচিটা আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে দিয়ে দিব বাঁধাকপি কুচি আধা কাপ নিয়েছি। তারপরে বরবটি ছোট ছোট করে কেটে 2 টেবিল চামচের মতো নিয়েছি। তারপরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে গাজর কুচি আর আলু কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। তা আমি খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে আমি আদা আর রসুন 1/2 টেবিল চামচ দিয়েছি। বেশি পরিমাণ দিতে হবে না, 1/2 টেবিল চামচ দিলেই হবে। তা আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে মশলা দিয়ে দিব কিছু। প্রথমে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ আর দিয়েছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ। তারপর নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এখানে 1 চিমটির মতো হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি এটা ভেজে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর চলে আসলাম। এখন আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা পরিমাণ মতো দেখে দিবেন, কারণ সবজিটা অল্প পরিমাণ, বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সস, দিয়ে দিলাম টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ। বাসায় শুধু টমেটো সস থাকলেও সেটা শুধু দিতে পারেন। তারপরে নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতাটা দিয়ে সুন্দর করে ভেজে আমি রান্না করে নিলাম। আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না করে হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলার উঠিয়ে ঠান্ডা করতে রেখে দিব। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। একটি বাটিতে ময়দা নিয়ে নিলাম 1 কাপ। তারপরে এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে খুব সুন্দরভাবে এখন আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিব। অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। যখন দেখবেন হাতে এরকম মুঠো হয়ে এভাবে করে আসছে, তখন ভাববেন এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে গোলাটা নরম হয়ে যাবে বেশি পরিমাণ। তা আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। এটা যত মাখবেন তত কিন্তু এটা ভালো হয়। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর চলে আসলাম। এরকম ছোট ছোট করে নিয়েছি, নিয়ে এভাবে করে আমি সবগুলো এভাবে করে আমি রুটি তৈরি করে নেব। আর গোলাটা যত মুড়বেন তত কিন্তু গোলাটা খুব সুন্দর হয় রুটি বানাতে। এখন আমি খুব সুন্দরভাবে পাতলা একটি রুটি তৈরি করে নিব। ফ্যানের বাতাসে যদি এই গোলাটা রাখেন তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তা আমি এরকম একটি রুটি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম পাতলাটা। এরকম করে সবগুলো রুটি তৈরি করে নিব। তারপরে চুলায় একটি এরকম প্যান বসিয়ে আমি রুটিটাকে 1 মিনিটের মতো ছেঁকে নেব।
আমার কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাচ্ছে। আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আমার কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি সবগুলো এভাবেই ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কতটুকু হয়েছে ছাঁকা। এখন আমি একটি বাটিতে গোলা নিয়ে নিলাম, 3 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আর একটু পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে একটি গোলা তৈরি করে নেব অল্প করে। আমার কিন্তু এটা গোলাটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এখন আমি একটি রুটি নিয়ে নিব। রুটিটাকে আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে এভাবে করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এখন আমি যে অল্প একটু গোলা তৈরি করে নিয়েছি সেটা এভাবে করে সাইড থেকে দিয়ে দিব। আমি কি করে বানাচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি একটি কোণ তৈরি করে নিব। খুব সুন্দরভাবে কিন্তু আমার কোণটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে আমি আঠাটা লাগিয়ে দিব। তারপরে আমি যে সবজিটা তৈরি করে নিয়েছি সেই সবজিটা কোণটার ভিতরে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। সবগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটা ভিতরে দিয়ে দিচ্ছি। এখন যে গোলাটা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে এভাবে করে দিয়ে এখানে আমি সেমাই নিয়েছি। সেমাইটাকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এভাবে দেখুন সবগুলো কোণ আমি এভাবেই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। খুব সুন্দর লাগছে, যে আইসক্রিমের মতো লাগছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো কোণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে চুলার তেলটাকে বেশি গরম করে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি এখন খুব সুন্দরভাবে চুলার আঁচটাকে কমিয়ে ধৈর্য ধরে এটাকে ভেজে নেব খুব সুন্দরভাবে। আমরা এটা যতটুকু খাবো ভাজাটা ততটুকু করে কিন্তু আমরা এটাকে ভেজে নেব। আমি তো এটাকে একদম লাল করে ভেজে নেব। এখন আমি এই পাশ ও পাশ করে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা কিন্তু বাসায় আমরা ঝটপট তৈরি করে খেতে পারি। আমরা ইফতারিতেও রাখতে পারি, গরম গরম পরিবেশন করতে পারি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা কিন্তু এক এক দিন এক এক রকম করে বাসায় ঝটপট তৈরি করে খেতে পারি। আল্লাহ হাফেজ।